নিরাপদ একটা কোল, আর বাবাই তো দুনিয়াটা ঘুরে দেখায়। মা কিন্তু ঘরের ভিতরে ভালোবাসে, মানে সীমানার মধ্যে, আর বাবা কিন্তু বাইরের ভালোবাসাটা আমাদেরকে দেখায়। এবং বাবার সাথে যদি আমরা কোথাও যাই নিজেকে রিস্ক মনে করি, তাহলে আমরা কার সাথে যাবো? এই ধরনের শাস্তিগুলো আমরা দেখি না সচক্ষে। ওরে ধৈরা ওরে যদি প্রকাশ্যে একেবারে সমস্ত মিডিয়াকে আইনে যদি ওরে প্রকাশ্যে বিভিন্ন ধরনের কাইটা কুইটা লবণ মরিচ লাগায়া প্রকাশ্যে শাস্তি দেওয়া যায়, তো ভাই বিশ্বাস করেন বাংলাদেশে এই ধরনের অপরাধ কেউ করতে পারতো না। বাবার কাছে তার সন্তান দুনিয়ার একদিকে, তার সন্তান আরেকদিকে। স্ত্রী পরকীয়া করেছে, এটা স্ত্রীর ভুল, কিন্তু সন্তানগুলো তো কোনো ভুল করে নাই। সন্তানগুলো তো তার কলিজা। আর যখন মানে সন্তানগুলোর চেহারার দিকে তাকাইলে তো আমার ভিতরে মানে কান্না চলে আসবে, কলিজা ফেটে যাবে। আর সেই জায়গায় এই এই বাপ, এটা বাপ বললে মানে আমাদের ঘৃণা হইতেছে, সেই জায়গায় সেই নিষ্পাপ বাচ্চাগুলাকে, 1 বছর বয়স একটা মেয়ের, আর একটা মনে হয় 8 বছর বয়স, আরেকটা মেয়ের মনে হয় 11-12 বছর হবে হয়তো বা। তো এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকে কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারছে এই এই জানোয়ারটা? আমি এটা শুধু চিন্তা করি। এটার তদন্ত করলে আমরা সবাই সঠিক মানে রহস্য জানতে চাই। ওই এই জানোয়ারটাকে আমার মনে হয়, কিন্তু এটা বাংলাদেশে তো হয় না ভাই। আমার কষ্ট একটাই যে আমরা এই পর্যন্ত অনেক ধরনের অপরাধ দেখছি বাংলাদেশে ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত প্রকাশ্যে কোনো ধরনের শাস্তি আমরা দেখতে পারছি? এই যে আপনারা নিউজ করতেছেন, এটা কিন্তু হায়েস্ট 2 দিন 3 দিন থাকবে, এরপরে কিন্তু এটা কেউ মনেই রাখবে না। কেন মনে রাখবে না? কারণ এই ধরনের শাস্তিগুলো আমরা দেখি না সচক্ষে। ওরে ধৈরা ওরে যদি প্রকাশ্যে একেবারে সমস্ত মিডিয়াকে আইনে যদি ওরে প্রকাশ্যে বিভিন্ন ধরনের কাইটা কুইটা লবণ মরিচ লাগায়া প্রকাশ্যে শাস্তি দেওয়া যায়, তো ভাই বিশ্বাস করেন বাংলাদেশে এই ধরনের অপরাধ কেউ করতে পারতো না। দর্শনেরও তো বিচার হয় না, কোনো কিছু বিচার হয়েছে দেখছেন আপনারা? হয়, কিন্তু সেটা আমরা জনগণরা দেখি না। আর জনগণরা দেখি না বলেই আজকে অপরাধীরা অপরাধ করতে সাহস পাইতেছে। আজকে ওই যে খুনগুলো করছে ভাই, এটা বাংলাদেশে প্রথম মনে এই ধরনের ঘটনা ঘটেছে। মানে এই বাচ্চাগুলোর দিকে তাকাইলে ভাই বুক ফেটে যায় যে একটা বাবার কাছে ওই বাচ্চাটা সেভ না। একটা বাবা কিভাবে পারে যে সন্তান তো পরকীয়া করে নাই। সেটাই তো। তুই বোরে মারতে বা বোরে মারও তোর জায়েজ না। তোর বউ যদি তোর লোকে কিছু করে তুই ছাইড়া দিই, তুই আরেকটা বিয়ে কর, আরেক জায়গায় চলে যায়, কিন্তু কেন তুই খুন করবি? এখন তুইও তো এখানে কলঙ্কিত করছে, পুরুষ জাতিকে কলঙ্কিত করছে। বিশ্বাসই তো উঠে গেছে এখন বাবার প্রতি। সন্তান এখন বাবার কাছে সেভ না মনে হচ্ছে, কারণ সন্তান যদি বাবার কাছে সেভ থাকতো তাহলে এই বাবার হাতে এই সন্তানগুলো খুন হইতো না, তাই না? নিরাপদ একটা কোল, আর বাবাই তো দুনিয়াটা ঘুরে দেখায়। মা কিন্তু ঘরের ভিতরে ভালোবাসে, মানে সীমানার মধ্যে, আর বাবা কিন্তু বাইরের ভালোবাসাটা আমাদেরকে দেখায়। এবং বাবার সাথে যদি আমরা কোথাও যাই নিজেকে রিস্ক মনে করি, তাহলে আমরা কার সাথে যাবো? একদম জলজ্যান্ত বাস্তব। বাবাই তো হাঁটতে শিখায়, বাবা দূর দূরান্তে নিয়ে যায়। মা তো আর দূরে যেতে পারে না, বাইরে যেতে পারে না, বাবাই তো নিয়ে যায়, বাহিরটা দেখায়, বাহিরটা চিনায়। যে খুন করে সে তো এটা অন্তত জানে খুনের বদলে কিন্তু খুনি হয়, বা ওনার ফাঁসি হবে, ও তো বেঁচে থাকবে না। একটা মানুষ যখন এটা ভাবে যে আমি ওনাকে মারবো, খুন করবো, আমাকেও তো এইভাবে খুন করা হবে, এটা ভাবলেই তো সে আর এই কাজটা করতে পারে না। তাছাড়া মানে এর বিচার যদি ভালোভাবে করা হয়, কঠোরভাবে সবার সামনে একদম বিচার করা হয়, তাহলে নেক্সটে অন্য কেউ মানে এই কাজ করার সাহস পাবে না। এটা আমি এখন বলি। আসলে কি মানে হঠাৎ করেই সব সাংবাদিকের সামনে আমি ইন্টারভিউতে আসবো আমি ভাবতে পারি নাই। আর বিশেষ করে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে নূর কেমন আছো, আমি না হেসে উত্তর দিই। আর যেহেতু ওনারা আমাদের আত্মীয় স্বজন না, প্রতিবেশীও না, বা আমার আপন কেউ, কাছের কেউ না, অচিনা, আমি জীবন ওদেরকে চিনি না, দেখি নাই, শুধু ঘটনা শুনে দেখতে গেছি ওইখানে, বা আমি কান্না করবো বা এরকম পরিস্থিতিতে আমিও ছিলাম না। কিন্তু আসলে ঘটনাটা শোনার পর তো কষ্ট পেয়েছি। আর যখন আমি ক্যামেরার সামনে আসি, আমি সবসময় ক্যামেরার সামনে যখন কথা বলি না, মানে আমার মুখে একটু মানে একটু হাসি বা একটু নার্ভাস, মানে একটু অন্যরকম থাকি, মানে কষ্ট বা কান্নাটা আমার তখন ভেসে ওঠে নাই। আসলে আমি সবার সাথেই হেসে কথা বলি। আর ওইখানে সবাই প্রায় পরিচিত ছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল নূর আপু কেমন আছো। তো যখন ভিডিও অন করার টুকু সবাই দেখছে, কিন্তু ভিডিওর বাইরে আশেপাশে সবাই দেখে বলতে আপু কেমন আছো, মানে হ্যাঁ ভালো, ওইটা বলতে গিয়ে এইখানে যখন কাহিনী বলতে গেছে আমার মুখে মানে একটু হাসি ছিল, ওইরকম টোন। এটা নিয়ে অনেকে কমেন্ট করছে যে আমি নাকি হাসতেছি, আমি কেমন, তুমি তো জানো এখনো তো হাসতেছো। আজ মানে আমি কথা বলতে গেলে হাসি। আসলে আমার হাজার কষ্ট থাকলে আমার মুখ দেখলে বোঝা যায় না যে আমি কষ্টে আছি। কথা বলতে গেলে একটা কথা বলা যায়, একটা মেয়ে যখন পরকীয়া করে বা একটা হাজব্যান্ড, আদার্স মানে অপোজিট যে মানুষটা বিপরীতে, উনি কিন্তু বুঝতে পারে বিষয়টা। তো যখন বুঝতে পারে তখন ওই পথ থেকে ওনাকে ফিরিয়ে আনাটাই ভালো। আর যদি দেখে ফিরাতে পারতেছে না বা কোনোভাবে সম্ভব না, অবশ্যই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকলে কিন্তু মানুষ পরকীয়াতে যায় বা যেটাই হয়। তাহলে আমি মনে করি যে পারিবারিকভাবে এটা ডিভোর্স হয়ে যাওয়াটা ভালো। তারপরে মানে আমার যাকে ভালো লাগতেছে না, যার সাথে থাকতে পারবো না, তাকে ডিভোর্স দিয়ে এসে তুমি অন্য জায়গায় বিয়ে করো। কিন্তু স্বামী থাকাকালীন অবস্থায় বা ওয়াইফ থাকাকালীন অবস্থায় তুমি পরকীয়া করবা, বা এটা ঠিক না। এটা